ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার মতো আবার এসে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি ভেন্ডি বানাবো, ভেন্ডি দিয়ে ভেন্ডি পোস্ত। তো এটা টক মিষ্টি রেসিপি হবে। এর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু রসুনের কোষ নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, 1.5 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে গোটা আর 1 চামচ কাজু। তো এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিব এখন। তো মিক্সির জারে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, সর্ষে বাদাম, পোস্তগুলো আমি ঢেলে দিলাম, সামান্য একটু নুন অ্যাড করব। আর আদা রসুন আমি এর মধ্যে দেব না, ওটা আমি আলাদা করে পেস্ট বানিয়ে নিব। এই তো হয়ে গেছে মিশ্রণটা। আর এদিকে আমি ভেন্ডি নিয়েছি 150 গ্রাম। সবগুলো ভেন্ডি আমার লাগবে না, আমি অর্ধেকটা নিয়েছি। তো ভেন্ডিগুলো 2 মাথা কেটে মাঝখান দিয়ে আমি টুকরো করে নিব, গোটা রাখবো না, 2 টুকরো করে নিচ্ছি আমি ভেন্ডিগুলো। প্রথমেই আমি এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, ভেন্ডিগুলো ধুয়ে ফ্যানের হাওয়াতে রেখেছি, শুকিয়ে গেছে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরষের তেল অ্যাড করে দিলাম। তো এই রান্নাটা সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, আমি স্বাদ মতো এখানে নুন অ্যাড করে দিচ্ছি। তো ভেন্ডিতে আমি মশলা মাখিনি, কারণ ভেন্ডিতে মশলা মাখলে মশলা তেলে ছাড়ার পরে একদম তেলের নিচে মশলাটা ছেড়ে দেয়, ভেন্ডির গায়ে একদমই থাকে না। এর জন্য আমি তেলের মধ্যেই মশলাটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই মানে কি, তেলের মধ্যে মশলাগুলো ছেড়ে দিলাম, নেড়ে চেড়ে আমি ভেন্ডিগুলো এখন ঢেলে দিব। তো এটা ভেন্ডির ভেতরে এই ফ্লেভারটা ঢুকবে। আর এর মধ্যে বেসন বা ময়দা দিয়ে আমি একদমই এটা ম্যারিনেট করে নিই। তো এই যে ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি, যেই মশলা আমি তেলে ছেড়েছিলাম এই মশলা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে, তবে খেতে ভাল লাগবে। এই তো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, পুরো ভাজবো না, পুরো ভাজলে এটা আবার ভাল লাগবে না আর দেখতেও বাজে লাগবে। তো এই ভেন্ডিগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি ফোড়ন দিব, কালো জিরে ফোড়ন, এখানে আমি আদা রসুন বাটা দিব 1/2 টেবিল স্পুন। এই কালো জিরের সঙ্গে আদা রসুন বাটা ভালো মতো করে একটু ভুনে নিচ্ছি। এটার ফ্লেভার অনেক ভালো লাগে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তো কালো জিরে আর আদা রসুন বাটা দিয়ে আমি ভুনে নিয়েছি তেলের মধ্যে। এখন যেই মিশ্রণটা আমি বানিয়েছি এই তো পোস্ত বাটা দিয়ে দিলাম 2 চামচ, পোস্ত আর সর্ষে বাটা। তো বাটা দিয়ে আমি ভালো মতো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি পাউডার মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন জিরে পাউডার আছে, 1/2 টেবিল স্পুন ধনে পাউডার, 1/2 টেবিল স্পুন লঙ্কা পাউডার আর 1/2 টিস্পুন হলুদের পাউডার দিয়ে আমি ভালো মতো করে ভুনে নিব। সামান্য একটু গরম জল দেব। তো এই গরম জল দিয়ে ভালো মতো করে আমি মশলাটা ভুনে নিচ্ছি। তো গরম জল দিয়ে ভালো করে আমি মশলা ভুনে নিচ্ছি। আর আমি এখানে টমেটো কুচিয়ে দেব না, এটা আমি টমেটো
আর গার্লিক আর রেড চিলি পেস্ট আমি অ্যাড করলাম 1 চামচ। এটাতে বেশি টেস্ট পাওয়া যাবে। আর আমি কুচানো টমেটো অ্যাড করিনি। ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো দেওয়ার পর বেশি আমি কষাবো না। তো এখন আমি এখানে হাফ টেবিল স্পুন আমচুর পাউডার অ্যাড করে দিলাম। আমচুর পাউডার দেওয়ার পর আর বেশি নাড়বো না। হাফ কাপ জল দিলাম, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে ঢাকা দিব আমি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি একবার চেক করে দেখব। আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আবার আমি মিশিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। 2 মিনিটের জন্য আবার ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি এখানে গ্রেভিটা অনেকটাই কমে গেছে, তেল উঠে গেছে। তো ভেন্ডি পোস্ত রেডি। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। এই ভেন্ডি পরোটা, রুটি, গরম ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এটা খেতে টক মিষ্টি লাগবে, কারণ এখানে আমি আমচুর পাউডার অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। খেতে খুবই মজাদার। তোমরা একবার হলো এটা ট্রাই করবে। এটা একদমই নতুন ধরনের একটা রেসিপি। তো হয়ে গেল টক মিষ্টি পোস্ত ভেন্ডি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বেশি বেশি কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আবার দেখা হবে।